can see the dawn of a better day for humanity. আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অবশেষে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে গেলেন জোহরান মামদানি। সো এই যে জোহরান মামদানি নিউ ইয়র্কের মতো শহরের মেয়র বা কম বয়সী মেয়র বা নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, ওনার সম্পর্কেই কথা বলবো এই ভিডিওতে, যে 10টি কারণে উনি জনপ্রিয় হয়েছেন বা কিভাবে উনি উঠে এসেছেন, কিভাবে উনি এত সহজে বা স্বল্প সময়ে নিউ ইয়র্কের মতো জায়গার মেয়র নির্বাচিত হয়েছেন, সেই নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। একটা ভিডিও করতেছি, আমি আপনাদেরকে ফল কালারের কিছু সৌন্দর্য দেখাই, সেই সাথে কথাগুলো বলি, আপনারা শুনুন। প্রথম যে কারণটা আমার কাছে মনে হয় যে প্রথম কারণটাই হচ্ছে যে ওর যে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রপার ব্যবহার, সেটা আমাদের ব্যারিস্টার সুমন যেরকমভাবে ছোট ছোট জিনিস তুলে ধরে পপুলার হয়েছিলেন, ঠিক এরকমভাবেই কিন্তু উনি পপুলার হয়েছেন। এর একটা জাস্ট সংক্ষিপ্ত বা সামারি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। For a minute. How you doing, boss? How's it going, sir? Excuse me, ma'am. How you doing, boss? Why is it that you don't feel as confident today about Democratic candidates? Honestly, I lost faith. It felt like I was just choosing the greater of two evils, and whatever was going to happen was going to happen. How you doing, boss? Walter. Walter, nice to meet you. Walter, did you get a chance to vote on Tuesday? I didn't vote. I call all my African people to vote for Thank you, my brother. Because I know with you, New York City will change. Thank you, my brother. I support you. 1 year ago, we were here talking to New Yorkers after Donald Trump won the presidential election. Did you get a chance to vote on Tuesday, Devin? I did, yes. And who did you vote for? Donald Trump. Trump. The $1,000,000 question. Trump. Honestly, I didn't vote. Actually, I did not get a chance to vote. But I didn't want to anyways. What we're finding today, remember exactly where we were? There are far more people excited about the possibility of politics in this city on the same street, where last year there were very few who were looking to have that conversation. You going, boss? Let's go, son. You got my vote. How you doing? Yes, nigga. Yes. I'll vote for this guy. You are the best, bro. Thank you, bro. How are you? It's time for a change. Yes, ma'am. Thank you, man. Oh, thank you, my brother. Just got my citizenship. Hey, congratulations! Congratulations! That's amazing. You're a game changer. Thank you, my brother. My bishop first. I voted for him yesterday. Oh, thank you, brother. Yeah, this is the mayor, the next mayor. সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার, অর্থাৎ বাংলাতে কন্টেন্ট বানানো বা হিন্দিতে কন্টেন্ট বানানো, উর্দুতে কন্টেন্ট বানানো, উনি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। 2024 সালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন মানুষ কেমন মেয়র চায়, মানুষের চাহিদা কি, মানুষ কি চায়, অর্থাৎ একদম জনগণের যে চাওয়া, সেই চাওয়ার সাথে অর্থাৎ উনি মিশে গিয়েছেন। এটা 2 নাম্বার। যদি বলি যে নিউ ইয়র্কের মতো বড় শহরে আবাসন সমস্যা একটা অন্যতম সমস্যা, কারণ যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু সঠিক ভাবে যে থাকবে বা বাসা ভাড়া অনেক সময় দিতে পারে না। এটার একটা উনি আশ্বাস দিয়েছেন যে স্বল্প আয়ের মানুষের জন্য উনি যে আবাসনের যে সমস্যা সেটা উনি সমাধান করবেন, বা যারা ভাড়ায় থাকে তাদের একটা সঠিক সলিউশন, বা যেন তাদের কোনো সমস্যা না হয়। অনেক সময় বাসা ভাড়া না দেওয়ার কারণে অনেককে উচ্ছেদ করা হয়, ফলে এই যে স্বল্প আয়ের মানুষের জন্য যে একটা প্রতিশ্রুতি দেয়া, সেটা কিন্তু উনি দিয়েছেন যে উনি এটার সমস্যার বা এই সমাধানটা করবেন। 3 নাম্বার যদি বলি যে সাধারণ সেবা, আমরা কিন্তু কিছু সেবা সাধারণ মানুষ এমনিতেই চায়। যেমন ধরুন আপনি কম ভাড়ায় আপনি চলাচল করতে চান, মেট্রো রেলে আপনি চলতে চান, ভাড়াটা কম হোক, সেটা যদি আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে দেয় কেউ, যে বলা হলো যে তোমার বাস সার্ভিস ফ্রি, বাসে উঠবা, তোমার কোনো টাকা দিতে হবে না, বাচ্চাকে তুমি চাইল্ড কেয়ারে রাখবা, সেখানেও কোনো টাকা দিতে হবে না, তুমি চাইল্ড কেয়ারে রেখে তুমি কাজে যাবা। সো এইরকম প্রতিশ্রুতি কিন্তু উনি দিয়েছেন যে এই জিনিসগুলো উনি করবেন। ফলে যারা স্বল্প আয়ের মানুষ বা যারা দেখা যায় তাদের বাচ্চাকে কোথাও চাইল্ড কেয়ারে রাখার কিন্তু এখানে অনেক খরচ, আপনি যে কোথাও রাখবেন রেখে কাজে যাবেন, ফলে এটা যদি ফ্রি করে দেওয়া হয় বা কাজে যাবেন যাওয়ার বাস ভাড়াটা যদি ফ্রি হয়, এটা তো অবশ্যই মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, স্বল্প আয়ের মানুষ। উনি এই যে সাধারণ সেবাগুলো, যেই সেবাগুলো সাধারণ মানুষ চায়, সেটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন।
4 নাম্বার কারণটা যদি আমি বলি যে আপনি যদি জোহরান মামদানির ব্যাকগ্রাউন্ডটা দেখেন যে উনি আফ্রিকায় বড় হয়েছেন বা ওনার মায়ের ফ্যামিলি ইন্ডিয়া থেকে আসা, উনি হচ্ছে মুসলিম, ফলে এই যে একটা ক্যাটাগরি যে মুসলিমদের ভোটার বা আফ্রিকানদের ভোটার বা ইন্ডিয়ার কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে সেখানে, সেটা পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর ভোটার, সেটা কিন্তু নিয়ে এসেছে। বা একটা অল্প বয়স, একটা ইয়ং জেনারেশন নতুন আইডিয়া নিয়ে আসছে, ফার্স্ট মুসলিম মেয়র হতে যাচ্ছে। ফলে এই যে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটা তাকে সামনে নিয়ে গিয়েছে বা তাকে সামনে নিয়ে যেতে, বা সাধারণ মানুষ, যেহেতু নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে ইমিগ্রেন্টের সিটি, সো এই যে একটা অভিবাসী যেখানে অনেক বেশি, সেখানে তারাও চায় যে অভিবাসী একজন তাদের নেতা হোক, যেন তাদের সমস্যাগুলো বুঝে। ফলে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বেশি কাজে দিয়েছে প্রচারণায়। 5 নাম্বার যদি আপনারা দেখেন যে এই যে ইমিগ্রেন্টের নানা সমস্যা বা ইমিগ্রেন্ট এখানে বর্তমান সময়ে আমরা অনেক সমস্যা ফেস করছি যারা ইমিগ্রেন্ট হিসাবে আছে। সো সে ইমিগ্রেন্টের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যে ইমিগ্রেন্টের পাশে থাকবে। নিউ ইয়র্ক সিটি, আপনারা নিশ্চয়ই তার উইনিং স্পিচটা দেখেছেন যে নিউ ইয়র্ক সিটি সে বলেছে এটা ইমিগ্রেন্টের সিটি, এটা মেড বাই ইমিগ্রেন্ট, ইটস ফর ইমিগ্রেন্ট অ্যান্ড নাও ইট উইল লিড বাই ইমিগ্রেন্ট, অর্থাৎ একজন ইমিগ্রেন্ট সে এটা লিড করবে, সে মেয়র হয়েছে। ফলে এই যে ইমিগ্রেন্টের একটা পাশে থাকার প্রতিশ্রুতি তার আগে থেকেই ছিল, আর সেও যেহেতু একজন ইমিগ্রেন্ট, 7 বছর বয়সে এই জায়গাটা এসেছে, লোকজন তাকে বিশ্বাস করেছে বা তার উপর আস্থা রাখতে চেয়েছে। 6 নাম্বার যদি দেখি যে আপনার প্রগতিশীল রাজনীতির পক্ষে কিন্তু সে, যে আপনার যেই রাজনীতি মানুষের জন্য, যে রাজনীতি অর্থাৎ যারা আপনার এই যে আপনি ট্যাক্স দিচ্ছেন বা আপনি যেই জিনিসটা যেন আপনার সুবিধাগুলো পান বা আপনার যেই এক্সপেকটেশনগুলো সেই জিনিসগুলো যেন আপনি পান, ফলে এই জিনিসটা কিন্তু লোকজনকে মোটিভেট করেছে বা তাকে ভোট দিতে অনুপ্রাণিত করেছে যে আপনি যেই ট্যাক্সটা পে করছেন এর সুবিধাটা আপনি পাবেন, বা যারা বেশি ইনকাম করে তাদের ট্যাক্সটা বেশি হবে, যারা কম ইনকাম করে তাদের ট্যাক্সটা কম হবে। ফলে যারা বিজনেসম্যান বা যারা হাই ক্লাস, আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন যে তারা কিন্তু চায় নাই যে সে হোক, বিশেষ করে যারা বড় বড় বিজনেসম্যান, নিউ ইয়র্ক ম্যানহাটন পৃথিবীর রাজধানী, এই জায়গায় বড় বড় বিজনেসম্যান রয়েছে, বড় বড় বিজনেসের হাব, এখানে বড় বড় মিডিয়ার হেড অফিস, সেই মিডিয়াও কিন্তু তার পিছনে লেগেছে, কিন্তু অবশেষে পারেনি। 7 নাম্বার যদি বলি যে পপুলার হয়েছে কিন্তু তরুণদের মাঝে, আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে তরুণদের ভোট অনেক বেশি পড়েছে, রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু ভোট দিয়েছে। আর আমিও দেখেছি নিউ ইয়র্কে আমি যখন ছিলাম যে ইয়ং জেনারেশন তার পক্ষে প্রচারণা চালাচ্ছে, বিশেষ করে জ্যাকসন হাইটে গেলেই আপনি দেখবেন যে যেই এলাকায় বাঙালি রয়েছে বাংলায় প্রচারণা চালিয়েছে, বাঙালিরা অ্যাড হয়েছে, যেখানে হয়তো পাকিস্তানে রয়েছে সেই ভাষায় প্রচারণা। ফলে প্রতিটা জায়গায় কিন্তু ইয়ং জেনারেশনকে দিয়ে বা ইয়ং জেনারেশনের মাঝে উনি কিন্তু প্রচারণা চালিয়েছে। আর আপনারা যদি ইনস্টাগ্রাম ভিডিওগুলো দেখেন তাহলে দেখতেই পারবেন যে তার যে প্রচারণার স্টাইল ছিল, অনেক সময় দেখা যায় যে হিন্দি মুভির স্টাইল, বা একদম ইয়ং জেনারেশন যেটা পছন্দ করে, যেই স্টাইলের প্রচারণা, যেই জিনিসগুলো তারা দেখতে চায় সেরকমভাবেই কিন্তু, বা অনেক সময় ভাইরাল যে টপিক সেই টপিকটাকে সে কাজে লাগিয়ে তার ভিডিওগুলো সে বানিয়েছে। ফলে ইয়ং জেনারেশনকে কিন্তু মোটিভেট করতে পেরেছে। ইয়ং জেনারেশন কিন্তু বড় বড় নিউজ, যেই সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেই নিউজগুলো তারা দেখে না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার নিউজগুলাই দেখে। ফলে তরুণদের মাঝে সে কিন্তু খুব প্রচারণা বলি বা তরুণদের একদম কাছে পৌঁছাতে পেরেছে সে। 8 নাম্বার কারণটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে নিউ ফেস কিন্তু অনেক সময় লোকজন পছন্দ করে, যে নতুন আইডিয়া নিয়ে আসা বা নতুন কিছু দেয়া, যেটা হচ্ছে যে নানা সমস্যা জর্জরিত কিন্তু এখন নিউ ইয়র্ক সিটি বা বড় বড় শহরগুলো নানা সমস্যায় জর্জরিত। সেই সমস্যার সমাধানের নতুন আইডিয়া যদি কেউ নিয়ে আসে সেটা কিন্তু লোকজন অ্যাপ্রিসিয়েট করে, এবং আপনার আইডিয়া যদি সাধারণ মানুষের কাছে আপনি পৌঁছাতে পারেন তাহলে লোকজন কিন্তু আপনাকে সমর্থন করবে। এটাই কিন্তু এই যে শহরে হয়েছে, যে এই শহরে দেখুন আমি একটা ক্লিপ দেখিয়েছি যে বাংলাদেশিরা স্লোগান দিচ্ছে। সো মানুষ একদম তার সাথে যে সংশ্লিষ্ট হওয়া বা সে কাছে আনতে পেরেছে বা তার আইডিয়াটা সে মানুষের মাঝে পৌঁছাতে পেরেছে। 9 নাম্বার কারণটা যদি আমি আপনাদেরকে বলি যে উনার যে কথাগুলো ছিল সেটা ছিল ক্লিয়ার বা কনসিস্টেন্ট, এবং উনি কিন্তু একদম যেই কথাটা বলেছেন
একদম সেটার উপরেই কিন্তু উনি অটল থেকেছেন, যে প্রতিটা পদক্ষেপ উনি যেটা নিয়েছেন, লোকজন যেটা চায়। অনেক সময় রাজনীতিবিদরা অনেক সময় ডিপ্লোম্যাটিক কথা বলে যে জনগণকেও খুশি করতে চায়, আবার উপর মহল বা রাজনৈতিক মহল তাদেরকেও খুশি করতে চায়। সো এটা কিন্তু না, ওনার উপরে কিন্তু দেখুন যে অনেকেই কিন্তু চায়নি সে হোক, বা অনেক মিডিয়া বা অনেকেই অনেক ক্ষমতাবান ব্যক্তিরা অনেক টাকা খরচ করেছে। সো তারপরেও কিন্তু জনগণ তার পক্ষে ছিল, কারণ উনি সবসময় যেটা বলেছেন জনগণের পক্ষে বলেছেন এবং উনার কথায় অটল থেকেছেন বা স্পষ্টবাদী, যেটা হয় যে আপনি যেটা বলছে সেটা আপনার মনের কথা বা চাওয়া, তার উপর অনড় থাকা, অর্থাৎ এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো লুকোচুরি নেই। ফলে এই যে একটা তার কথা বলার স্টাইল, এটা কিন্তু লোকজনের খুবই পছন্দ হয়েছে। 10 নম্বর কারণটা অনেকেই বলছে যে এই নিউ ইয়র্ক সিটির যারা, তারা একটু পরিবর্তন চেয়েছিল। তারা চেয়েছিল যে পুরাতন ফেস থেকে নতুন ফেস যেমন আসুক, অর্থাৎ পুরাতন যে ধ্যান ধারণা সেটা ভেঙে কেউ নতুন ধ্যান ধারণা নিয়ে আসুক সেটা। এবং তার যে অপোনেন্ট যে কোমো, সে দাঁড়িয়েছে, সে অলরেডি গভর্নর ছিল এবং তার অর্থাৎ লোকজন সে তাকে দেখেছে এবং তারা চেয়েছিল যে নতুন কেউ আসুক, এবং তার এগেনস্টে বলা হচ্ছে যে সে দুর্বল, অর্থাৎ তার ক্যান্ডিডেটগুলো দুর্বল। অর্থাৎ এমন একটা সময় এখন, এই সময়টায় সে সময়টা ছিল যে তার সময়টাও কিন্তু তার পক্ষে গিয়েছে। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।